ডক্টর মোহাম্মদ ইউনুস একসময় যার সবচেয়ে বড় পরিচয় ছিল বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী হিসেবে, এখন সেই পরিচয়ের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ 2.0 গড়ার পেছনে প্রধান সংস্কারক, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরিচয়ও। মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্সের জনক ইউনুস তার গ্রামীণ ব্যাংকের জন্য শান্তিতে নোবেল জয় করেছিলেন। বিশ্বজুড়ে মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার পাশাপাশি সোশ্যাল বিজনেস ধারণাটির প্রবর্তকও তিনি। সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা হল এমন ব্যবসায়িক মডেল যা মূলত লাভের পরিবর্তে সমাজের সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যে কাজ করে। লাভ হলেও সেই অর্থ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে পুনরায় বিনিয়োগ করা হয় সমাজের কল্যাণে। 2017 সালে তিনি তার মাইক্রো ক্রেডিট আর সোশ্যাল বিজনেস ধারণাগুলোকে একীভূত করে আ ওয়ার্ল্ড অফ 3 জিরোজ নামে বইতে নতুন একটি কনসেপ্ট বিশ্বের সামনে উন্মুক্ত করেন, যা মূলত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিপরীতে দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব কমানো এবং পরিবেশ সংরক্ষণের জন্য একটি সাস্টেইনেবল সলিউশন। মোহাম্মদ ইউনুসের 3-0 ধারণা সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। সালের 28 জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন বাঙালি মুসলিম দম্পতি হাজি দুলা মিয়া সওদাগর এবং সুফিয়া খাতুন ইউনুসের 9 সন্তানের মধ্যে তৃতীয় মোহাম্মদ ইউনুস। অত্যন্ত মেধাবী ছাত্র ইউনুস লামাবাজার প্রাইমারি স্কুলে তার শিক্ষাজীবন শুরু করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 স্টুডেন্টের মধ্যে 16তম স্থান অধিকার করে মেট্রিক পাশ করেন। কলেজিয়েট স্কুলে থাকাকালীন বয়েজ স্কাউটিং শুরু করেন, যেখান থেকে পাকিস্তান, ভারত ও কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেছিলেন। মেট্রিক পাশ করার পর তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন এবং 1957 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সে ভর্তি হন। ঢাকা ইউনিভার্সিটি থেকেই 1960 সালে তিনি বিএ ও 1961 সালে এমএ পাশ করেন। চাকরি জীবনে শুরু করেন একজন অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে ব্যুরো অফ ইকোনমিক্সে। সেখান থেকে 1961 সালে চিটাগং কলেজে ইকোনমিক্সের লেকচারার হিসেবে জয়েন করেন। এর পাশাপাশি একটি প্যাকেজিং ফ্যাক্টরিও ছিল তার, যেটি বেশ ভালো করছিল। এরই মধ্যে 1965 সালে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে সেখানে পড়তে যান এবং 1970 সালে তার পিএইচডি সম্পন্ন করেন। এদিকে 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত ডক্টর ইউনুস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। বিদেশে সফল ক্যারিয়ার রেখে বাংলাদেশে স্বাধীন হলে 1972 সালে তিনি দেশে ফিরে এলে সরকারের পরিকল্পনা কমিশনে কাজ শুরু করেন। তবে এই কাজে তেমন আগ্রহ না পাওয়াতে সে বছরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট হেড হিসেবে যোগ দেন। 1975 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে রুরাল ইকোনমিক প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন। এখানে কাজ করতে গিয়ে মূলত তিনি গ্রামীণ ব্যাংক মডেল ডেভেলপ করেন। পাইলট হিসেবে মাইক্রো ক্রেডিট কনসেপ্টটি নিয়ে কয়েক বছরের কাজের পর 1983 সালে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্স কনসেপ্ট দুটি সমন্বয়ে লোনস আর বেটার দ্যান চ্যারিটি টু ফিনিশ পভার্টি এই নীতিতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনুস। বর্তমানে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের প্রায় 35,000 গ্রামে সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 1989 সালে ডক্টর ইউনুস গ্রামীণ ট্রাস্ট নামে একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যেটি বিভিন্ন ধরনের সামাজিক ব্যবসা নিয়ে কাজ করে। এদিকে গ্রামীণ ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স মডেল থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ইকবাল কাদির 1997 সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহায্যে বাংলাদেশের লিডিং মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করেন। বর্তমানে 8.5 কোটিরও বেশি গ্রাহক এবং 43.5% মার্কেট শেয়ার নিয়ে গ্রামীণ ফোন বাংলাদেশের শীর্ষ টেলিকম অপারেটর। বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী তার এই কনসেপ্টটি দারিদ্র্য বিমোচনে ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল প্রাইজ জেতেন। তিনি তার নোবেল প্রাইজের পুরস্কারের অর্থ থেকে $1.4 মিলিয়ন বিভিন্ন সোশ্যাল বিজনেসের নতুন আইডিয়াগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে ইনভেস্ট করেন। এই আইডিয়াটির অংশ হিসেবে তিনি কম খরচে পুষ্টিকর খাবার প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি প্রতিষ্ঠার চিন্তা করেন এবং বাকি টাকা সরাসরি বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ইনভেস্ট করা হয়। তার সোশ্যাল বিজনেসের আইডিয়া থেকে উৎসাহিত হয়ে বিশ্বের 100টিরও বেশি দেশ এই মডেলটি অ্যাডপ্ট করে নিয়েছে এবং 2008 সালের জানুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও এই মডেলটি ব্যবহার করা হচ্ছে। এমনকি টেক্সাসের হিউস্টনে 14 জানুয়ারিকে মোহাম্মদ ইউনুস ডে হিসেবে ঘোষণা করা হয়। 2009 সালে ইউএস প্রেসিডেন্ট বারাক ওবামা মোহাম্মদ ইউনুসকে তার মাইক্রো ক্রেডিট কনসেপ্টের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড কন্ট্রিবিউশনের জন্য দেশটির সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্পিত করেন। পরবর্তী বছরই তিনি ইউএস কংগ্রেস মেম্বারদের ভোটে দেশটির সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী কংগ্রেশনাল গোল্ড মেডেলও লাভ করেন, যা বাংলাদেশের জন্য অন্যতম গৌরবের একটি বিষয়। 2011 সালে বিশ্বব্যাপী সকল ধরনের সামাজিক সমস্যাগুলোকে সমাধানের লক্ষ্যে এবং সোশ্যাল বিজনেসের ধারণাকে আরও ছড়িয়ে দিতে তিনি ইউনুস সোশ্যাল বিজনেস গ্লোবাল ইনিশিয়েটিভ প্রতিষ্ঠা করেন। মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফাইন্যান্স এবং সোশ্যাল বিজনেসের ধারণাগুলোকে একীভূত করে তিনি 2017 সালের দিকে একটি নতুন ধারণা নিয়ে আসেন।
যে ধারণাকে তিনি মূলত তার এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইটিতে ইন্ট্রোডিউস করেছেন। আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এমন একটি বিশ্বের কথা চিন্তা করেছেন যেখানে থাকবে না কোনো দারিদ্রতা, বেকারত্ব এবং বিজনেস অ্যাক্টিভিটির কারণে হবে না পরিবেশের কোনো ক্ষতি। ডক্টর ইউনুস মনে করেন ব্যবসা শুধুমাত্র সেলফ ইন্টারেস্টমুখী না করে যদি সেলফলেস এবং সমাজের মানুষের কল্যাণে করা যায় তাহলে প্রফিটের পাশাপাশি সামাজিক উন্নয়নও সাধিত হবে, দারিদ্রতা কমবে, ওয়েলথ কনসেন্ট্রেশন কমবে, কার্বন এমিশন কমবে, যা ইন দ্য লং রান একটা বেটার সোসাইটি তৈরিতে ভূমিকা রাখবে। ডক্টর ইউনুস তার 3-0 এই ধারণাকে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী সমাজের বেটার অল্টারনেটিভ হিসেবে প্রেজেন্ট করেছেন। কিন্তু 3-0 মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চাইছেন আর আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চাইছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস তার আ ওয়ার্ল্ড অফ 3 জিরোস দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস বইতে নতুন একটি অর্থনৈতিক মডেলের সাথে ইন্ট্রোডিউস করেছেন, যা থেকে তার ধারণা সমাজের সবচেয়ে বড় 3টি চ্যালেঞ্জের সমাধান করা সম্ভব হবে। এই 3টি চ্যালেঞ্জ হল পভার্টি, আনএমপ্লয়মেন্ট এবং কার্বন এমিশন। ডক্টর ইউনুসের মতে বর্তমান ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, কারণ তার মতে বর্তমান পুঁজিবাদী ও মুনাফা ফোকাসড ইকোনমি ইনকাম ইনইকুয়ালিটি ও ওয়েলথ কনসেন্ট্রেশন এবং তা থেকে বিভিন্ন সামাজিক অসঙ্গতির জন্য দায়ী। তার এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস বইতে তিনি এই 3টি চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করা যায় সেজন্য একটি নতুন ইকোনমিক মডেল দিয়েছেন। আ ওয়ার্ল্ড অফ 3 জিরোসের প্রথম জিরোটি হচ্ছে জিরো পভার্টি। ডক্টর ইউনুস পভার্টিকে শুধুমাত্র অর্থের অভাব হিসেবে দেখেন না, বরং তিনি মনে করেন এটি ক্ষমতার অভাব, সুযোগের অভাব এবং সোশ্যাল জাস্টিসের অভাবের ফল। তার মতে বর্তমান ক্যাপিটালিস্ট সিস্টেম ধনী ও গরিবের মধ্যে সম্পদের বৈষম্য সৃষ্টি করে, ধনীরা আরও ধনী হয়ে ওঠে আর গরিবরা চরম দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হয়। এর প্রধান কারণ হল ইনকাম ইনইকুয়ালিটি ও ওয়েলথ কনসেন্ট্রেশন। অক্সফ্যামের একটি রিপোর্টের তথ্যসূত্রে বিশ্বের শীর্ষ 1% ধনীরা পুরো বিশ্বের সকল ফাইন্যান্সিয়াল অ্যাসেটের 43% হোল্ড করে আছে। অন্যদিকে ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটি তথ্যসূত্রে 2023 সালে বিশ্বব্যাপী এক্সট্রিম পভার্টি লাইন বা দৈনিক $2.15 নিচে আয় করা মানুষের সংখ্যা ছিল 241 মিলিয়ন। সম্পদের এ ধরনের বৈষম্যমূলক বণ্টন দারিদ্রতা বাড়িয়ে দেয় এবং সমাজে অসাম্যতা সৃষ্টি করে। ডক্টর ইউনুসের মতে এ ধরনের অসাম্যতা দূর করার জন্য দরকার একটি হিউম্যানিস্টিক ইকোনমি, যেখানে প্রত্যেকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা হবে। তার মতে পভার্টি দূর করার জন্য দরিদ্র মানুষদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে। এর জন্য দরকার একটি নতুন ইকোনমিক মডেল যা শুধু মুনাফা অর্জনের দিকেই নয়, বরং সমাজের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। তার মতে সোশ্যাল বিজনেস এই লক্ষ্য অর্জনের একটি কার্যকর উপায় হতে পারে। সোশ্যাল বিজনেস হল এমন একটি ব্যবসায়িক মডেল যেখানে মূল লক্ষ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন নয়, বরং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা। এই ধরনের ব্যবসা থেকে অর্জিত লাভ পুনরায় বিজনেসে রি-ইনভেস্ট করা হয় যাতে সোশ্যাল ইম্প্যাক্ট বাড়ানো যায়। এটি একটি সাস্টেনেবল এবং হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ যা সমাজের উন্নয়নে কাজ করে। সোশ্যাল বিজনেসের মাধ্যমে দরিদ্র মানুষরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে এবং দারিদ্রতার সাইকেল থেকে মুক্ত হতে পারে। আ ওয়ার্ল্ড অফ 3 জিরোসের দ্বিতীয় জিরোটি হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট। ডক্টর ইউনুসের মতে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিটি মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হয়নি। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং দরিদ্র জনগোষ্ঠী আনএমপ্লয়মেন্টের শিকার হয়। স্ট্যাটিস্টাস সূত্রে 2023 সালে সারা বিশ্বে মোট বেকারত্বের হার ছিল প্রায় 4.96%। সেই হিসেবে বিশ্বের জনসংখ্যা যদি 8 বিলিয়ন হয় তাহলে প্রায় 39.68 কোটি মানুষ আনএমপ্লয়েড। একই বছর বাংলাদেশে বেকারত্বের হার ছিল মোট জনসংখ্যার প্রায় 5.06% বা প্রায় 35 লক্ষ। যে কোনো দেশের জনসংখ্যার একটা বড় অংশ যদি বেকার থাকে তাহলে তা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় প্রতিটি মানুষের জন্য কাজের সুযোগ তৈরি না হওয়ার পেছনে মার্কেটে পর্যাপ্ত জব না থাকা কিংবা জব ক্রিয়েট না হওয়া এবং স্কিল স্যাচুরেশন দুটি বড় সমস্যা। বর্তমান ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রতিষ্ঠানগুলো সবসময় চিপ লেবার খুঁজে থাকে যাতে কস্ট কমিয়ে প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে ফোকাস করা যায়, যার কারণে পর্যাপ্ত কাজের ক্ষেত্র বা জব ক্রিয়েট হচ্ছে না। অন্যদিকে বর্তমান শিক্ষা ব্যবস্থা সবাইকে একই রকম শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দিচ্ছে। এতে করে স্কিল স্যাচুরেশন ঘটছে এবং কোম্পানিগুলো খুব সহজেই চিপ এমপ্লয়ি পেয়ে যাচ্ছে। ডক্টর ইউনুসের মতে আমাদেরকে একটি হিউম্যানিস্টিক ইকোনমিক সিস্টেম গড়ে তুলতে হবে যেখানে কর্মসংস্থানের জন্য সব মানুষের সমান সুযোগ থাকবে। তিনি মনে করেন প্রতিটি মানুষই এন্টারপ্রেনার হয়ে উঠতে পারে যদি তারা সেই সুযোগ পায়। তিনি বলেন কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের নতুন ধরনের বিজনেস মডেল প্রয়োজন যা শুধু লাভের জন্য নয় বরং মানুষের কল্যাণের জন্য কাজ করবে। সোশ্যাল বিজনেস এবং মাইক্রো ক্রেডিট মডেলকে কাজে লাগিয়ে দরিদ্র ও বেকার জনগোষ্ঠী নিজেদের বিজনেস শুরু করতে পারে এবং নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারে। সারা বিশ্বে যদি 10 ভাগের 1 ভাগ মানুষ কিংবা বাংলাদেশে যদি 10 লক্ষ মানুষও উদ্যোক্তা হয় তাহলে ইন থিওরি তারা বাকি জনসংখ্যার কর্মসংস্থান করতে পারবে, যা ইন রিটার্ন শুধু যে জিরো পভার্টি জিরো এমপ্লয়মেন্টকে কমপ্লিমেন্ট করবে তাই নয়,
বরং দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। তার জিরো আনএমপ্লয়মেন্ট ধারণা মূলত কর্মসংস্থানের সমস্যা দূর করার একটি নতুন উপায়। জিরো নেট কার্বন এমিশন হল ড ইউনূসের তৃতীয় এবং শেষ লক্ষ্য। তার মতে বর্তমান ইকোনমিক মডেল প্রাকৃতিক সম্পদকে অযাচিতভাবে ব্যবহার করে এবং কার্বন এমিশন বৃদ্ধি করে। এর ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে এবং তা মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে। পৃথিবীর ইতিহাসে কার্বন এমিশন শুরু হয় মূলত অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড ও ধীরে ধীরে ইউরোপের অন্যান্য দেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে। নাসার একটি তথ্যসূত্রে 2023 সালে বিশ্বের সর্বমোট কার্বন ডাই অক্সাইড এমিশনের হার ছিল 40.9 বিলিয়ন মেট্রিক টন। নাসার আরেকটি তথ্যসূত্রে 1880 সালের পর থেকে এই 2022 সাল পর্যন্ত কার্বন ডাই অক্সাইড এমিশনের কারণে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার বেড়েছে কমপক্ষে 1.1 ডিগ্রি সেলসিয়াস, যা পুরো বিশ্বের জন্যই একটি অশনি সংকেত। ড ইউনূস মনে করেন জিরো নেট কার্বন এমিশন অর্জন করার জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি টেকনোলজি এবং রিনিউয়েবল এনার্জির ব্যবহার বৃদ্ধি করতে হবে। আমাদের এমন একটি ইকোনমিক সিস্টেম তৈরি করতে হবে যা কার্বন এমিশনের পরিবর্তে কার্বন কনজারভেশন করবে। এর মাধ্যমে আমরা ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করতে পারব এবং একটি সাস্টেইনেবল ও এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সমাজ গড়ে তুলতে সক্ষম হব। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ইন্ডাস্ট্রিয়াল উৎপাদনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেখানে যেন কোনো নন বায়োডিগ্রেডেবল কিছু না থাকে এবং রিসাইকেল করার প্রবণতা বাড়াতে হবে। এছাড়াও ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও পরিবর্তন আনা প্রয়োজন, যাতে করে এটি পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। জ্বালানির জন্য ফসিল ফুয়েলের পরিবর্তে সোলার এনার্জি, উইন্ড বা হাইড্রো এনার্জি ব্যবহার বাড়ানো যেতে পারে। এছাড়া গ্লোবালি প্লাস্টিকের ব্যবহার কমানো জরুরি এবং ট্র্যাডিশনাল প্লাস্টিকের পণ্য তৈরির চেয়ে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরিতে মনোযোগী হওয়া প্রয়োজন কার্বন এমিশন কমানোর জন্য। ড মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব আমাদেরকে একটি নতুন ইকোনমিক পার্সপেক্টিভের দিকে আহ্বান জানায়, যা পভার্টি, আনএমপ্লয়মেন্ট এবং কার্বন এমিশন দূর করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তার 3-0 তত্ত্ব আমাদেরকে নতুন একটি সাম্যবাদী পৃথিবী গড়ার জন্য উদ্বুদ্ধ করে।